কেমন লাগছে আমাদের কাশ্মীর সিরিজের এপিসোডগুলো? আশা করছি ভালোই লাগছে। এবার শুধু কাশ্মীর নয়, আরও নতুন নতুন জায়গায় নিয়ে যাব তোমাদের, শেয়ার করব তোমাদের সাথে আমাদের ট্রাভেল এক্সপিরিয়েন্স। তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। আর আজকের এপিসোডে তোমাদের নিয়ে যাব শ্রীনগরের 3টে জায়গায়। কোথায় কোথায় ঘুরবো আর কি কি করব, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো বং বিয়ন্ড ট্রেলস। আমরা চলে এসেছি মুঘল গার্ডেন শালিমারে রয়েছি। আর এখানে এন্ট্রি ফিস রয়েছে 30 রুপিস করে অ্যাডাল্টের। আমরা এখন রয়েছি মোগলবাগের ভিতরে। এই জায়গাটার আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে শালিমার গার্ডেন। এই মোগল গার্ডেন মোগল বাদশাহ জাহাঙ্গীর 1619 সালে বানিয়েছিলেন তার স্ত্রী নূরজাহানের জন্য। এই মোগলবাগ মূলত ভালোবাসার নিদর্শন হিসেবেই তৈরি হয়েছিল। চারপাশে সুন্দর ফুল, ছায়াঘেরা গাছ আর ফাউন্টেনের আওয়াজ, সব মিলিয়ে একদম শান্ত আর রোম্যান্টিক পরিবেশ। শ্রীনগরে ঘুরতে গেলে শালিমার বাগ মিস করা ঠিক না। মোগলবাগ থেকে বেরিয়ে এসেই সামনের রাস্তার ধারে এরকম সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটেড হোম ডেকর্স পেয়ে যাবেন, যা আপনি আপনার ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে। আমরা এখন আছি টিউলিপ গার্ডেনে। আর এখানে প্রচণ্ড ওভার ক্রাউডেড এই জায়গাটা, মানে লোকের এত ভিড়, সেই ভিড় ঠেলে পরে আসতে হচ্ছে টিউলিপ গার্ডেন দেখতে। জায়গাটা করেছে না, মানে টিউলিপ গার্ডেন যদি আপনারা না আসেন, কাশ্মীর এসে পড়ে, তাহলে ভুল করবেন। এখানে ফাউন্টেন্স রয়েছে, সুন্দর লাগছে, মানে পাহাড়ের কোলে এরকম গাছের মধ্যে রং বেরঙ্গি ফুল ধরে রয়েছে টিউলিপ গাছের। এখানে যেখানেই আমরা ছবি তুলছি, যেই ল্যান্ডস্কেপে, যেই অ্যাঙ্গেল থেকে আমরা ছবি তুলছি, খুব সুন্দর আসছে। এত সুন্দর এই জায়গাটা, মানে কি বলবো আর, এত সুন্দর জায়গা। আপনারা যদি কাশ্মীর এসে থাকেন, এই জায়গাটা মিস করবেন না একদম। কেমন লাগছে ফটোশ্যুট করে? খুব সুন্দর লাগছে। এখানে টিউলিপের এক একটা ফুলের এক এক রকম কালার। তো এই ভ্যালি সাথে পাহাড়ে ফগ হয়ে রয়েছে, হালকা উপরে ক্লাউড, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ। তৃষা তো অনেক 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 রিলস বানিয়েছে এখানে এসে পড়ে। তো আপনারা দেখতে পাবেন আমাদের ইনস্টাগ্রাম পেজে। ইনস্টাগ্রাম পেজ ফলো করতে ভুলবেন না, দ্য বং বিয়ন্ড ট্রেলস। আমাদের ইনস্টাগ্রাম পেজের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে ফলো করতে হবে। আমরা এখন শিকারা রাইড করছি। এখানে অনেকগুলো ঘাট আছে
আমরা 15 নাম্বার ঘাট থেকে রাইড করছি, কারণ এখানটা খুব একটু হলেও ফাঁকা ফাঁকা, হাউস বোট অতগুলো নেই। জায়গাটার ভিউটা খুব সুন্দর, সামনে পাহাড় রয়েছে। यहाँ 87 में ये जो लेक जमा उस वक्त 1 महीने यहाँ क्रिकेट लोग खेल रहा है, इसके ऊपर यहाँ क्रिकेट खेलते थे? उसके ऊपर क्रिकेट चल रहा है, लोग घूमता है, यहाँ चाय बेचता है ठेले पे, ऐसा है। कभी कभी कुछ टाइम में ऑटो में इस पर उतारा है चलाने के लिए। यहाँ बहुत से चीज़ें होता है, ऐसा है। ये पूरी जब ठंडी होता है ये जम जाता है। अभी श्रीनगर में भी पोल्यूशन हो गया ज़्यादा, इस साल तो भी कम जमा, तो इस साल भी कम जमा, क्योंकि आपने देखा गाड़ी कितना है। डल लेक में कम से कम 70,000 से ज़्यादा लोग रहते हैं प्रॉपर। हाँ, यहाँ घर बना हुआ है पूरा। ये जो शिकारा विकारा चलाता है ये यहीं रहता है डल लेक में ही। तो डल लेक में सबसे ज़्यादा पिक्चर भी शूटिंग हुआ। कश्मीर की कली, आरज़ू, दिल ने फरियाद किया, फिर वही दिल है जिद्दी, बहुत से पिक्चर जो यहाँ कश्मीर में बनी है वो इस लेक में हो। डल लेक की गहराई 15 या 20 फुट गहराई है, इससे ज़्यादा नहीं। यहाँ कोई जानवर नहीं काटने वाला, यहाँ फिश है खाली। देखो आप, मैं बताऊँगा, धर्मवीर जब यहाँ आया तो धर्मवीर यहाँ लोगों ने देखा, वो कम से कम 6 महीने यहाँ चला। अच्छा। मगर जब धर्मवीर चला वो डायरेक्टर को बोला ये पिक्चर फेल है। वो बोलता है कि पागल, ये 6 महीने यहाँ चला तो फेल कैसे हो गया? बोला जब जितेंद्र चिट्ठी भेजता धर्मेंद्र का, वो कहाँ पढ़ रहा है, वो अनपढ़ था, वो कैसे, उसने कैसे पढ़ा है? ये सही बात है। ये हाँ, ये जहांगीर के दौर में बन गया। जहांगीर उस वक्त बादशाह था और उसका साथ है गवर्नर जिसका नाम है दारा शुक्र। ये 1600 ईस्वी में बना है। तो कम से कम उस वक्त ये इसने बनाया, इसका नाम था पीर महल। पाठशाला आपको पता होता है, पाठशाला पढ़ाने के लिए। जब वो जहांगीर का दौर खत्म हो गया, बाद में यहाँ लोगों ने बोला ये परिया है वहाँ, फिर इसका नाम ही रह गया परी महल। तो लोगों के सुनने से भागते, मैंने देखा नहीं कौन सा परी था। उस वक्त मैं भी छोटा था, अगर कोई परी होता है था तो कुछ नहीं था। ওই দূরে দেখছেন ওখানে আছে পরি महल বলে ওটাকে, ওখানে একটা ফোর্ট আছে। आप देखो, आप गया पहलगाम में एक नाइट है, अगर वहाँ पहलगाम में जाए सिंटन टॉप है, ऑडो है, बेता वैली है, कुछ भी बहुत सी चीज़ें हैं जो देखने के लिए है, ऊपर से भी। तो इसके बाद आप गुलमर्ग गए। गुलमर्ग तो थोड़ा से दूर, वो उधर गुलमर्ग में ऊपर टॉप है, वो देखने उस वक्त उस साइड में आता दिखता है आज़ाद कश्मीर। কবুতরখানা বলে একটা জায়গা আছে এখানে, শিকারা রাইড করে আমরা এখানে এসেছি। আর এখানে অনেকগুলো এরকম ছোট ছোট হাট টাইপের করা আছে, ক্যাফে টাইপের। তো এখানে ম্যাগি পাবেন, তারপরে স্যান্ডউইচ পাবেন। আমরা এখানে স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, চিজ স্যান্ডউইচ। আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এখানে, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিছুক্ষণ আগে রোদ উঠেছিল, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। পাহাড়ের ওয়েদার সত্যিই বোঝা মুশকিল। তো খুব সুন্দর একটা অনুভূতি। আর এখানে যিনি বোট চালাচ্ছেন উনি মাঝে মাঝে এত ভালো ভালো কথা বলছেন, আমাদেরকে এক্সপ্লেন করে বলছেন যে এটা এই জায়গা, এটা ওই জায়গা, আর এখানে এই মুভি শ্যুট হয়েছিল। তারপরে এক্সপ্লেন করে এটাও বলছেন যে এই জায়গাগুলোর কি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তারপরে এখানে আমরা কবুতরখানা বলে যে জায়গাটা আছে সেখানে এলাম। তো সেখানেই আমরা একটা ক্যাফেতে এখন দাঁড়িয়ে রয়েছি, এরকম লেকের মাঝখানে। আর এই স্যান্ডউইচ, কি অসাধারণ লাগছে। মানে সত্যি আমরা সব ব্লগেই বলছি খুব অসাধারণ ভিউ, খুব অসাধারণ খাবার, সত্যি অসাধারণ। মানে কাশ্মীরের যত নাম করব ততই কম, সত্যি এটা প্যারাডাইজ। এখান থেকে শুরু হচ্ছে ফ্লোটিং মার্কেট। এই দেখতে পাচ্ছেন এই আগে অনেক দোকান রয়েছে। এটা সিআরপিএফের ক্যাম্প রয়েছে। এখনই বৃষ্টি পড়ছিল, আবার একটু সময় পেরোলো, জাস্ট আধা ঘন্টা পেরোলো। ঠান্ডা, কাঁপিয়ে ঠান্ডা দিচ্ছে।
তো সেই জন্য এই দেখুন টুপি পরে নিয়েছি, মাফলার নিয়ে নিয়েছি, আর হাতে গ্লাভসও রয়েছে, কারণ ঠান্ডা হাওয়াটা নেওয়া যাচ্ছে না। এই মার্কেটের ইতিহাস অনেক পুরনো, মুঘল আমল থেকেই এর শুরু বলে মনে করা হয়। দেখতে অনেকটা ভেনিসের ফ্লোটিং মার্কেটের মতো লাগে, কিন্তু পুরো কাশ্মীরি স্টাইলে। ট্যুরিস্টদের জন্য একটা দারুণ অভিজ্ঞতা, নৌকায় করে মার্কেট ঘোরা আর কাশ্মীরি সংস্কৃতির একটু অন্যরকম স্বাদ পাওয়া। আমাদের এই এপিসোড কেমন লাগলো তোমাদের, আমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। ডেইলি আপডেট পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজ ও ফেসবুক পেজ ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। কিপ লাভিং বং বিয়ন্ড ট্রেলস। টাটা।